ভাবির সঙ্গে শেষ কথায় কালাম বলেছিলেন ইলিশ মাছ কিনে রাখো। চ্যানেল 24-এ এই প্রতিবেদন করা হয়েছে, সেখানে বলতেছে দুপুরে শেষবার ভাবির সঙ্গে কথা বলেছিলেন আবুল কালাম আজাদের। সেই সময় 2-1 দিনের মধ্যেই বাড়ি আসবো, ইলিশ মাছ কিনে রেখো। কিন্তু কয়েক ঘন্টা পরে তার ঘটনার খবর পৌঁছায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলার থেকে ভারী ধাতব বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম আজাদ 35 নামে এই তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মৃত আব্দুল জলিল ছেলে। তিনি বর্তমানে স্ত্রী ও 2 সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। নিয়মিত ব্যবসায়িক কাজে ফার্মগেট এলাকায় যাতায়াত ছিল তার। নিহতের মেজভাবি আসমা বেগম বলেন, দুপুর 12টার দিকে কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল। বলেছিল 2-1 দিনের মধ্যেই বাড়ি আসবো, তুমি ইলিশ মাছ কিনে রেখে দাও। কিন্তু ভাই আর ফিরে আসলো না। চাচাতো ভাই আব্দুল গনি মিয়া চোখদালা জানান, কালাম খুব ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিল। এমন দুর্ঘটনা সরকারের অবহেলার কারণেই ঘটেছে। এখন ওর সংসার কীভাবে চলবে? নিহতের পরিবার আরও জানায়, আবুল কালামের 5 বছরের এক ছেলে সন্তান আবদুল্লাহ ও 3 বছরের কন্যা সুরাইয়া আক্তার হয়েছে। তার মৃত্যুর পর পরিবারটি এখন নিঃস্ব অবস্থায় পড়িয়াছে। এখন তার পরিবার দায়ভার কে নিবে? এখন সরকার কি 5 লাখ টাকা দিয়ে দায় সারা? নিহতের পরিবার আরও জানায়, প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করে মেট্রো রেল পিলারের উপর থেকে ভারী ধাতব বিয়ারিং প্যাডটি নিচে পড়ে যায়। সেটি কালামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সড়ক ও রেলপথ মোহাম্মদ ফজল কবির খান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, নিহতের পরিবারের প্রতি মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনারা শেয়ার করে দেন, আর যাদের মন্তব্য আছে কমেন্টে জানান। এছাড়া পরিবারের কর্মক্ষণ কাউকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে। এখন 5 লাখ টাকা দিয়া তারা কি দায় ছাড়া হতে চেতেছে? এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়া হবে। নিহতের প্রতিবেশীরা বলেছেন, কালাম ছোটবেলা থেকেই পরিশ্রমী ছিল, পরিবারের হাল ধরেছিল সে। এখন তার শিশু সন্তানদের ভবিষ্যৎ কি হবে? শেষ ফোনে বলেছিলেন, ইলিশ মাছ কিনে রেখো ভাবি। তারপরেই চিরতরে নীরব হয়ে গেলেন শরীয়তপুরের তরুণ ব্যবসায়ী আবুল কালাম।